আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ষোড়শ অধ্যায়ের 43 সংখ্যক শ্লোকে সমস্ত নাগপত্নীগণ তারা ভগবান সর্বাবতারী লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সর্বশক্তিমত্তার কাছে তাদের প্রতি কালীয় নাগ পরাভূত হওয়ায় পত্নীগণ সকলে মিলে তার বন্দনা করছে। এই বন্দনা প্রসঙ্গে বললেন যে সমস্ত মহাভূত মানে ক্ষিতি অপতেজ মরুদ্বোম, আর তন্মাত্র মানে মনে নেই, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। ইন্দ্রিয়, অন্তরেন্দ্রিয়, বাহ্যেন্দ্রিয় বা কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি ও চেতনার আত্মা স্বরূপ। অর্থাৎ পরমাত্মা স্বরূপ যিনি আমাদের দেহের মধ্যে অবস্থান করার জন্য আমাদের অস্তিত্ব, আমাদের সত্তা, এটা আমরা বুঝতে পেরেছি। তাই আমাদের এখন আপনার শ্রীচরণে প্রণাম নিবেদন করা ছাড়া আমাদের কোনো কর্তব্য নাই এবং অস্তিত্বও থাকবে না। কেননা আপনারই আয়োজনে জড়া প্রকৃতির ত্রিগুণের প্রভাবে জড়া প্রকৃতি কি কি আছে? ভূমির আপ অনল বায়ু খং মন বুদ্ধিরেবচ অহংকার ইতি অঙ্গমে ভিন্না প্রকৃতির অষ্টধা। আর অপরিমিতস্তন্যাং প্রকৃতি বিদ্ধিমে পরাম, এটা পরা প্রকৃতি, সেটা হচ্ছে জীবভূতা মহাবাহ জয়দং ধার্যতে জগৎ।
আটটি জড়া প্রকৃতি আর একটি পরা প্রকৃতি। এর দ্বারা ত্রিগুণের প্রভাবে কেউ সত্যগুণেতে, কেউ রজগুণেতে, কেউ তমগুণেতে পরিচালিত হয়। সেই গুণগুলোর এতগুলোর যে কার্য হচ্ছে সমস্ত অনিত্য বস্তুর প্রতি। অনিত্য বস্তুকে নিত্য বলে মনে করা, এই হচ্ছে জড়া প্রকৃতির রাজ্যের কার্য। এই জন্য এই জগতে নিত্য বস্তু বলে কিছু নাই, সুখ বলে কিছু নাই। নিত্য এবং সুখ যদি লাভ করতে হয়, ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে জানিয়ে দিলেন, অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। অনিত্য, এই জগৎটা হচ্ছে অনিত্য। পূর্বে ছিল না, এখন আছে, পরেও থাকবে না। দেহটা অনিত্য, পূর্বে ছিল না, এখন আছে, আবার কিছুদিন পরে থাকবে না। অসুখম, এই লোকেতে যারাই রয়েছে সকলেরই দুঃখ আছে। তাই বললেন ইমং প্রাপ্যং ভজস্ব মাং। এগুলি বাদ দিয়ে যদি আমাকে লাভ করতে চাও, তাহলে ঠিক এর বিপরীতে যে নিত্য সসুখ, সেই রাজ্যের সন্ধান লাভ করতে পারে। কেননা এই জগৎটা হচ্ছে অসৎ জগৎ, আর ভগবত রাজ্যটি হচ্ছে সৎ জগৎ। আমরা বলি লোকটা কি অসৎ, শুধু লোকটা অসৎ নয়, আমরা সকলেই অসৎ। সৎ এবং অসতের মধ্যে ভগবান বিভাজন করে জানিয়েছেন, গীতাতেও বলে দিয়েছেন 2য় অধ্যায়ে, না সত বিদ্যতে অভাব, ন অভাব বিদ্যতে সত, উভয়েরপি দৃষ্টন্তত্ব নয়স্তত্ত্বদর্শী। তত্ত্বদর্শীগণ এইটি বিচার করে পেয়েছেন, না সত বিদ্যতে অভাব, সত্য বস্তুতে কোনোদিন অভাব নাই, তিনি হচ্ছেন পূর্ণ। আর অসৎ বস্তুতে অভাব আছে, ব্যাস। এই হচ্ছে সৎ এবং অসতের মধ্যে পার্থক্য। শ্রী ভগবানেতে কোনো অভাব নাই, সে নৈব লাভেন সমং প্রশান্তম, তিনি স্বীয় লাভে সম্পূর্ণ। আর আমাদের অভাব আছে। সৎ অসতের মধ্যে এটাই পার্থক্য। আর ভগবত রাজ্যেতে আমাদের হাত যেমন শুধু ধরতে পারে, স্পর্শ করতে পারে, পা যেমন শুধু চলতে পারে, চোখ শুধু দেখতে পায়,
কান শুধু শুনতে পায়, নাক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঘ্রাণ নিতে পারে, দন্ত চর্বণ করতে পারে, মুখে আহার দিলে দন্ত চর্বণ করে জীবকে দিলে জীব তখন সেটা আবার উদরস্থ করতে পারে। এর এক একটি ইন্দ্রিয়ের এক একটি করে ফাংশন। আর ভগবানের ক্ষেত্রে কি, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি আনন্দ চিন্ময়োজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মা যখন গোবিন্দের স্তব করছেন, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, যার অঙ্গ, শরীরের এক একটি অঙ্গ সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, সমস্ত ইন্দ্রিয়ের কার্য সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা করতে পারে। আমরা পা দিয়ে চলি, ভগবান মাথা দিয়েও চলতে পারেন, মাথা দিয়েও দেখতে পারেন, মাথা দিয়েও খেতে পারেন, মাথা দিয়ে স্পর্শ করতে পারেন, মাথা দিয়ে ঘ্রাণ নিতে পারেন, মাথা দিয়ে আস্বাদন করতে পারেন, সব। চোখ দিয়ে খেতে পারেন, দেখতে পারেন, চোখ দিয়ে খেতে পারেন, দেখতে পারেন, মানে হাঁটতে পারেন, সব কিছু করতে পারেন। হাত দিয়ে তিনি দেখতে পারেন, হাত দিয়ে শুনতে পারেন, হাত দিয়ে ঘ্রাণ নিতে পারেন, হাত দিয়ে আস্বাদন করতে পারেন, সব কিছু। চরণ দিয়ে ঠিক তাই, সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, তার এক একটি অঙ্গ সমস্ত অঙ্গের কার্যকরণের সমর্থ। আনন্দ চিন্ময় সমুজ্জ্বল বিগ্রহস্য, জগতের মানুষ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলে তাৎকালিক আনন্দ উপভোগ করে। বিষয়ের সঙ্গে, বিষয়টা কটা বিষয়, পাঁচটা বিষয়। সেই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যখন সংযোগ হয় তখন আনন্দ অনুভব করে। পাঁচটা বিষয় কি না, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। আর যেমন রূপ, রূপটাকে কে দেখবে? কেবলমাত্র চোখ রূপ দেখে আনন্দ লাভ করে। নাকের রূপ দেখার ক্ষমতা নাই, কানের রূপ দেখার ক্ষমতা নাই, মুখের রূপ দেখার ক্ষমতা নাই, হাতের রূপ দেখার ক্ষমতা নাই, পায়ের রূপ দেখার ক্ষমতা নাই, কেবল চোখ দেখতে পারে। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, তবেই আনন্দ। এই রকম শ্রী ভগবানের তা নয়। ভগবান তাই সর্বক্ষণ আনন্দ চিন্ময় সমুজ্জ্বল বিগ্রহস্য, তিনি সর্বদা আনন্দময়, সর্বেন্দ্রিয়েতে আনন্দ আস্বাদন করছেন। যেহেতু তিনি চিন্ময়, অপ্রাকৃত, সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ মানে সত্তা, চিত মানে জ্ঞান, আর আনন্দ। তাহলে অনন্ত জীবজগতের যে সত্তা, তার সত্তাতেই সত্তাবান। অনন্ত চিৎ জগতের সত্তাটা তার
সত্তাতে সত্তাবান সে একটা কীটাণু কীট থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত তার সত্তাতে। যেই মুহূর্তে তার সত্তাটা এই দেহ থেকে বেরিয়ে যাবে, তখন আর তার কোনো সত্তা থাকবে না। পাঞ্চভৌতিক দেহটা 5টা ভূতে বিলীন হয়ে যাবে। এই জন্য ভগবানের বিগ্রহ হচ্ছেন সৎ। সকলের সত্তা যার সত্তাতে। চিৎ মানে জ্ঞান, অনন্ত জ্ঞানের উৎস। অনন্ত জ্ঞানের উৎস তিনি। জগতের বৈজ্ঞানিকগণ যে সমস্ত অন্বেষণ করছে নিজের চেষ্টার দ্বারা, সেখানে ভ্রান্ত হচ্ছে জ্ঞানটা। কেননা নিজের ভ্রান্ত ইন্দ্রিয়ের দ্বারা ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণা, পাটব এই দোষ চতুষ্টয় থাকার দরুন এর দ্বারা যা কিছু মানে উপলব্ধির বিষয় হচ্ছে, সবটাই হচ্ছে ভ্রান্ত। যেমন জন ডল্টন যখন অ্যাটমিক থিওরি আবিষ্কার করলেন থিসিস সাবমিট করে, এর উপরে আর কিছু হয় না। কিন্তু নেক্সট হায়ার মেরিটোরিয়াস ব্রেন আবিষ্কার করলো কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আজ একজন একটা তার ব্রেন অনুসারে একটা বস্তুকে থিসিস লিখে সে সাবমিট করছে, সাকসেস হচ্ছে। তারপরে হায়ার ব্রেন এসে সেটাকে তার উপরের জ্ঞান আরো প্রদান করছে। কেন? যেহেতু এটা ইন্ডাকটিভ প্রসেসিং হচ্ছে। কিন্তু ভগবান হচ্ছেন পূর্ণ জ্ঞানময় বস্তু। এই জন্য এদের জ্ঞানগুলো অপূর্ণ এবং অনিত্য। এরা যা কিছু করে, কেন এদেরকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। যতটুকু ব্রেন ততটাতে সে খুঁজবে। আমার চোখ, চোখের যে যাকে বলে আইরিস, তার একটা নির্দিষ্ট সীমিত একটা ক্যাপাসিটি আছে দেখার। তার থেকে ঊর্ধ্বের যদি আলো এসে যায় দেখতে পাবে না, আর তার নিম্নের যদি আলো এসে যায় তাও সে দেখতে পাবে না। এগুলো সব লিমিটেড। আর ভগবানের ক্ষেত্রে লিমিটলেস, আনলিমিটেড, অসীম। এই জন্য চিৎ জ্ঞান। এমনি কি আর বলেছিলেন আইজাক নিউটন যে আমাকে তোমরা মনে করছো যে আমি বিরাট কিছু আবিষ্কার করে দিলাম, কিন্তু আমার প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশনটা কি হলো? আই সিম টু মাইসেলফ লাইক এ চাইল্ড প্লেয়িং ইন দ্য সি শোর। বলেছেন আইজাক নিউটন। আমি এখনো জ্ঞান সমুদ্রকে স্পর্শ করতেও পারি নাই। সিম টু মাইসেলফ লাইক এ চাইল্ড। আমি আমাকে দেখছি কিরকম একটা দুগ্ধপোষ্য বালকের মতো।
দুগ্ধপোষ্য বালক যেমন 2-5টা নুড়ি নিয়ে এদিকে ওদিকে নাড়ানাড়ি করে, তেমনি এই মহাবিশ্বে আমি জ্ঞান সমুদ্রের জলকে তো স্পর্শই করতে পারিনি, সেই উপল খণ্ড সংগ্রহ করছি কিছু। অজ্ঞের মতো কিছু উপল খণ্ড, মানে এই বালুকার যে সমস্ত খণ্ড খণ্ড টুকরো টুকরো যে বালুকা খণ্ড, এই মহাবিশ্বে কি অনুসন্ধান করব? এর আদি অন্ত বের করার মতো সে ক্যাপাসিটি আমাদের নাই। আমরা যে চোখ থাকলেই সব দেখতে পাবো, হবে কি দেখা? চোখ থাকলে সব দেখতে পাবো? বলবো আমার চোখ আছে সব দেখবো? আমি উড়িয়া পড়তে জানি না, একটা উড়িয়া নিউজ পেপার আমার কাছে নিয়ে এসে হাজির করে দিলেন, আমার চোখ আছে। তেলেগু পেপার একটা নিয়ে এসে হাজির করে দিল, তামিল ভাষা নিয়ে এসে হাজির করলো। সুতরাং তা আমি দেখতে পাবো। তেমনি চোখের একটা লিমিট আছে, সে কত দূর পর্যন্ত সে দেখতে পাবে, তার যে ভিশন, এবং কত দূর পাওয়ারের সে বস্তুকে দর্শন করতে পারবে, সেটা লিমিটকে অতিক্রম করতে পারবে না। তেমনি আমাদের যে ব্রেন, সেই ব্রেনও সেই রকম। এর যে মানে ক্যাচিং ক্যাপাসিটি কতখানি, সেটাও লিমিট। সেই জন্য সে যেহেতু অসম্পূর্ণ, পূর্ণ নয়, অপূর্ণ অবস্থাতে সে যা কিছুই আবিষ্কার করুক না কেন, এ সবটাই অপূর্ণ। একমাত্র পূর্ণ বস্তু হচ্ছেন ভগবান। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এবাবশিষ্যতি। তিনি পূর্ণ। লোকে আগে বলতো যে না, এ সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ এগুলো সমস্ত কি মিথ্যা কথা, কিছু নাই। কিন্তু এখন সেই রকম হাইয়ার ব্রেন এসে ধরতে পারলো ইথারের মধ্যে যে হ্যাঁ 5000 বছর আগে এরকম একটা যুদ্ধ হয়েছিল। আর শ্রী ভগবান যে সমস্ত কথা বলেন, সে কথাতে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাঠক এই দোষ মুক্ত। কিন্তু মানুষের বাক্যেতে এগুলো থাকবে। অন্ধকার রাত্রিতে পথে হাঁটছে, পথে হাঁটতে হাঁটতে একটা দেখছে যে মোটা রশ্মি পড়ে আছে, একবার অমাবস্যার রাত্রি, সামনে যখন চলে গেছে লাভ পা দিতে যাচ্ছে, হঠাৎ করে একটু হালকা ভাবে দেখতে বলো, ওরে বাবা রে বাবা, একটু বিরাট সাপ পড়ে আছে। রজ্জুতে সর্পভ্রম। যেটা যে বস্তু নয় তাকে সেই বস্তু বলে ভ্রম হয়। কেন না, যেহেতু অল্প বুদ্ধি, অল্প জ্ঞান, তাই জীব হচ্ছে অল্পজ্ঞ, ভগবান হচ্ছেন সর্বজ্ঞ। জীব হচ্ছে অনুচিত সত্তা, যাকে বলা যায় পার্ট এন্ড পার্সেল অফ গডহেড। All living entities in this cosmic manifestation, part and parcel, insignificant atom part.
কিরকম? ভাগবত বলেছেন বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য। একটা চুলের মাথাকে নিয়ে সেই মাথাটাকে 100 ভাগ করতে হবে, আর সেই 100 ভাগের 1 ভাগকে 15% করি, তাকে আবার 100 ভাগ করলে যেটুকু অংশ সেইটুকু হচ্ছে চেতন জীব সত্তা। এই জন্য জীবটা যে কোথায় আছে এখন পর্যন্ত ডাক্তাররা কাটাকাটি করে সব কিছু করে ফেলছে, কিন্তু চেতনটা যে কোথায় আছে সেটা ধরতে পারছে না, সেটা ধরতে পারছে না। কেননা সেটা আমাদের যে এই যে অসম্পূর্ণ জ্ঞানের মধ্যে যে সমস্ত যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে ধরা পড়বে না। কেননা যেহেতু অসম্পূর্ণ আমাদের জ্ঞানটা পূর্ণ নয়, সেই জন্য শ্রী ভগবান যেখানে যে কথা বলে গেছেন কেউ ভ্রান্ত বলে কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু বর্তমান যে সমস্ত বৈজ্ঞানিকগণ যে সমস্ত যা কিছু করছেন বা যিনি যাই করুন না কেন, তার মধ্যে ভ্রম আছে, প্রমাদ আছে, কর্ণপাটক দোষ আছে, বিপ্রলিপ্সা দোষ আছে, এগুলো থাকবে, এটা স্বাভাবিক। আমার চোখের দেখার ক্ষমতা আছে 1000 ওয়াটসের বাল্ব, যদি সেখানে 1 লক্ষ ওয়াটসের মার্কারি জ্বালিয়ে দেওয়া হয় দেখতে পাবো চোখের সামনে? কেননা এ তো লিমিট পাওয়ার নিয়ে বসে আছে। ভগবান তো পূর্ণত্ব দিয়ে তাকে দেননি, পূর্ণ একমাত্র তিনি, আর সবই তো অপূর্ণ। এই জন্য ভগবান নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন অনিত্যম অসুখম লোকম। এই জন্য সুখ পাচ্ছে না। পূর্ণ হলেই তো সুখ হবে, অপূর্ণ হলে সুখ কি করে হবে? কারো দেখবার ক্ষমতা ভালো আছে তো শুনবার ক্ষমতা নেই, কারো বা ঘ্রাণ শক্তি ভালো আছে আর চোখের দৃষ্টিশক্তি কম, কেউ বেশি হাঁটতে পারে, কেউ কম হাঁটতে পারে। এইভাবে বিচার করে যে দেখা যায় যে মানুষ যতই চেষ্টা করুক না কেন সেই পূর্ণ শক্তিকে পূর্ণরূপে সে নিজেকে প্রকাশ করতে পারবে না। এই জন্য দাস আর প্রভু সম্পর্ক, তিনি মালিক, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অনাদির আদি, সমস্ত কিছু সৃষ্টির আদিতে তিনি ছিলেন, এখন আছেন, পরেও থাকবেন, আর সমস্ত কারণের মূল কারণ। যাকে বলেন কজ অ্যান্ড এফেক্ট থিওরি, কার্য কারণবাদ। কেননা কোনো কার্যই কারণ ব্যতিরেকে ঘটতে পারে না, প্রত্যেক জিনিসেরই কারণ আছে। এই কাপড়টা পাওয়া গেছে, এমনি কাপড়টা হয়ে গেছে? কাপড়ের মূল কারণ ওই ওই তুলোটা হচ্ছে মূল কারণ। সেই তুলোর গাছটা ভগবান তৈরি করে দিয়ে তাতে চেতন শক্তি দিয়েছিলেন বলে তার থেকে তুলোটা পাওয়া গেছে। তুলো পাওয়ার থেকে তুলোটাকে সংগ্রহ করে তাকে আবার তার থেকে সুতো বের করে তাকে মেশিনে
অসম্পূর্ণ বুদ্ধি দিয়ে তারপরে যেমন মোটা পাতলা ইত্যাদি ইত্যাদি রূপে এই কার্যগুলো করা হচ্ছে। তাহলে বুদ্ধিমান ব্যক্তি যিনি তিনি বলবেন যে কাপড়টা এমনি হয়নি, কার্যের থেকে, কারণের থেকে কার্যেতে রূপান্তর ঘটিয়েছে কেউ। তেমনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা হচ্ছে কার্য, আর এই কার্যের মালিকানা শক্তি হচ্ছে ভগবান। তাই নাগপত্নীগণ বলছেন যে এই যে জড়া প্রকৃতির ত্রিগুণের প্রভাবে মিথ্যা পরিচিতির দ্বারা, মিথ্যা মানে অনিত্য, অভাবগ্রস্ত প্রকৃতিতে অবস্থান করছি আমরা। সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্ময় আত্মাসমূহের প্রকৃত স্বরূপের অনুভূতি আচ্ছাদিত। চিৎ জ্ঞান আচ্ছাদিত। সূক্ষ্মের ক্ষমতা সে কতটুকু যাবে? আর আপনি অনন্ত পরমেশ্বর। আপনি অনন্ত পরমেশ্বর। সূক্ষ্ম হতে পারেন, আবার বিরাট হতে পারেন। ব্রহ্মার নাসারন্ধ্রের থেকে একটা ক্ষুদ্র কালো ময়লা বেরিয়ে পড়ল, দেখতে দেখতে বিরাট আকার পরাহরূপ হয়ে গেলেন। দিয়ে প্রলয় সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধে সমস্ত যে মহাপ্রলয়ের জলের তখন তরঙ্গটা হচ্ছে, সে তরঙ্গটা একবার রুধির লাল রক্তের মতো হচ্ছে। সর্বনাশ! দেবতারা চিন্তা করলেন কি সর্বনাশ, তাহলে কি হিরণ্যাক্ষ কি মেরে ফেললেন নাকি আমাদের বরাহদেবকে? তাহলে কত বড় যোদ্ধা, কত বড় প্রাণী, কার সঙ্গে যুদ্ধ হচ্ছে? আর যিনি যুদ্ধ করছেন ভগবান বিষ্ণু, বরাহরূপী বিষ্ণু, আর তার বিপরীত পক্ষে হিরণ্যাক্ষ। তারপর তাকে যখন বিনাশ করলেন, তখন পৃথিবীর একেবারে জল সমস্ত রক্ততে পরিণত হয়ে গেছিল। সেও কিরকম ছিল। তারপরে দন্তাগ্রে ভাগের দ্বারা ধরণী দেবীকে ওই যে বসতি দর্শন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলে বর্ণিমগ্না কেশবধৃত সুকর রূপ জয় জগদীশ। এই হচ্ছে পূর্ণতার সঙ্গে অপূর্ণের মধ্যে এটি পার্থক্য। ক্ষুদ্র হয়ে বিরাট হয়ে গেল, আবার বিরাট থেকে ক্ষুদ্র হতে পারে। তিনি বিরাট বিভু, মানে ভগবান কোনটা পারেন না যদি বলা যায়, তাহলে সেখানে স্বয়ং ভগবান তাকে বলা যাবে না। তিনি সর্বসমর্থ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি সমর্থ সৈব ভগবান। He can do anything and everything. He is God. Not only God, Supreme Godhead. করণীয় যেটা সেটাও করতে পারেন, অকরণীয় যেটা সেটাও করতে পারেন, আর অন্যথা করণীয় যেটা সেটাও করতে পারেন। ভগবান সর্বসমর্থ। বামুনদেবের সভাতে ছোট্ট, বলি মহারাজের সভাতে ছোট্ট বামুন মূর্তিতে চলে আসলেন। ছাতার মধ্যে আসছেন, দান গ্রহণ করতে সব বামুনরা আছে, বলছে ছাতা একটা চলে যাচ্ছে, কি ব্যাপার, মানুষ দেখতে পাচ্ছি না, চলো তো একটু এগিয়ে দেখি কি যাচ্ছে ব্যাপারটা, এতে বিচিত্র দেখছি, জগতে এরকম দেখি নেই। দেখলেন যে ছাতার ভিতরে একটি ছোট্ট বটু
বামুন, ব্রহ্মচারী বামুন। এই তুমি কোথায় যাবে? ওই যে ভিক্ষু করছেন নদীর তীরে, যে বলি মহারাজ দান ছত্র খুলেছেন, আমাকে নিমন্ত্রণ করেছে, আমি ব্রহ্মচারী লোক, এই জন্য যাচ্ছি একটু ভিক্ষা চাইতে। তোমার এইটুকু জ্ঞান নাই? সিনিয়র জুনিয়র বিচার করে চলতে জানো না? আমরা সিনিয়র ব্রাহ্মণ আর তুমি মোস্ট জুনিয়র। পিছনে যাও, পিছনে চলে যাচ্ছি, কোনো কিছু কথা বলেন। কিছুক্ষণ পরে আবার ছাত্র আগে চলে যাচ্ছে। আরে আমরা এত চেষ্টা করছি আগে যাওয়া, ওই ছাত্ররা কি করে আগে চলে গেল? এইরকম যতবার ঘটনা ঘটেছে, শেষ পর্যন্ত গিয়ে দেখলো এরা যখন পৌঁছেছে তখন তার অলরেডি সংকল্প হয়ে গেছে। এইটুকু ক্ষুদ্র পায়ের দ্বারা, ক্ষুদ্র ব্যক্তির মানে শরীরের দ্বারা, তারপর 3 চরণ নিয়ে নিলেন, তার করতুম অকর্তুম, যেটা অকরণীয় অপরের পক্ষে, 1 চরণে একবারে অতল বিতল সুতল তলাতল মহিতল সাতল পাতাল 7 লোক নিয়ে নিলেন। 1 চরণ বিস্তার করে বিস্তার করলেন, সূক্ষ্ম আর বিভু। আরেক চরণ নভমণ্ডল থেকে আর পুরো একবারে সপ্ত ভুব ভুব জন তপ মহ ব্রহ্মসত্য লোক। কি আরেক চরণ দিবে বলেছিলেন না? স্থান দাও। তোমার তো চরণই তো নাই, 2টা চরণ তো তুমি সব নিয়ে নিছ, আর তোমার চরণটাই বা কোথায়? সে চরণ আমি দিব, তুমি আগে জায়গাটা বার করো। এরকম কথোপকথন হচ্ছে, তখন বৃন্দাবলী বেরিয়ে এসে বললেন, স্বামী কি দিয়েছটা কি? কিছুই দাও নাই। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন রক্তেন ভুঞ্জিতাম আগ্রহস্য সিদ্ধরম। ঈশেন অবশ্যমিদম সর্বং জগৎ, এই জগৎ তো ভগবানেরই জগৎ, জগতের নাথ তিনি, জগতের বস্তু তাকে দেবার জন্য তুমি অভিমান করে তুমি দাতা বলে চেয়েছিলে। আমার বলে তোমার যে মহা অভিমান, অভিমানের মাথাটা উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, ওই মাথাটা ভগবান বিষ্ণুর চরণের তলায় দিয়ে দাও। তখন হাত জোড়ো করে বলছে, হ্যাঁ তুমি সত্যি আমার ধর্মপত্নী বটে। বাসনা চরিতার্থ করার জন্য শুধু পত্নী নয়, তুমি ধর্মচারিণী, ধর্মপত্নী। আমি এই যে নির্মল ধর্মের স্মৃতিটা ভুলে গিয়েছিলাম অহংকারের দ্বারা, অহংকার বিমুধাত্মা কর্তা অহম ইতি মন্যতে, ভগবান যে কর্তা সেটা ভুলে গিয়ে আমি অহংকারের দ্বারা আমি স্বর্গরাজ্য জয় করে সমস্ত ওই কুবেরের সব ধর্ম স্বর্গরাজ্যের দেবতাদের ভান্ডার, ধনের ভান্ডারকে লুট করে নিয়ে এসে আমি মনে করেছিলাম যে আমি কর্তা, ভুলে গিয়েছিলাম যে ভগবান মানে। ঠিক বলেছ, কিন্তু চরণ কই? সঙ্গে সঙ্গে ভগবান নাভিদেশ থেকে আবার চরণ বের করে দিলেন। 3 চরণ মানুষ দেখা যায়? দেখা যায় না, কিন্তু সেখানে ভগবান অন্যথা করতেন সমর্থ। এই জন্য তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তো তারপরে বলছেন, যেমন আপনি সূক্ষ্ম তেমনি বিভু, আবার সর্বজ্ঞ, আবার কূটস্থ, উভয় দিক থেকে উভয় তত্ত্ব আপনার জানা আছে। নানাবিধ বিরুদ্ধ মতানুসারী দর্শনের অনুমোদনকারী এবং শব্দ ও ভাবের প্রকাশ শক্তির মূল স্বরূপ পরম পুরুষোত্তম ভগবান। তাই আপনাকে আমাদের এমতাবস্থায় আমাদের যা সত্তাটুকু বুঝতে পেরেছি, আমাদের স্বামীর অস্তিত্ব দেখে বুঝে নিয়েছি, আর তারপরে যেভাবে আপনি আপনার শক্তি প্রয়োগ করেছেন অবলীলাক্রমে, কোনো কষ্ট করতে হয়নি, তার আমরা তো কিছু নয়। তবে আপনি দয়া করে আমাদের সকল প্রণাম স্বীকার করুন। আমরা সমস্ত অভিমান ব্রহ্মাভিমান সব কিছু আপনার চরণে ফেলে দিয়ে আমরা আপনার চরণে শরণাগত হই। দণ্ড বেঞ্চা করতে কৃপা সিন্ধু ভয় হচ্ছে পৈতানং পাবন বৈষ্ণব। হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ
আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব সেই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সেই ছয় গোসাই যার মই তার দাস সবার পদরে মোর পঞ্চগ্রাম তাদের চরণ সে বিভক্ত শনিবার জন্মে জন্মে হয় এই অভিলাষ সেই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जी श्री जगन्नाथ देव श्री श्री गिरिराज महाराज ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार श्रील प्रभुपाद की जाए। रूपान को गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे महाराज की